আমরা আজকে রয়েছি বাদাম জমিতে, যেখানে এই বাদাম আমাদের এখানের অর্থকারী ফসল। এই বাদামের এখন যে সিচুয়েশান রয়েছে, এখন যে বয়স রয়েছে, এই বাদামে এখন আমাদের ফুল আসছে, এই সময় বাদাম কিন্তু ছাড়ে। আর এখন বাদামের ফলন বাড়ানোর জন্য আমরা আজকে একটা ওষুধ আলোচনা করব, যেটা হোমো বেসিলাইট টেকনিক্যাল। এটা রয়েছে গোদরেজ কোম্পানির হাতে। সেই ডবল নামে, বাণিজ্যিক নামে আমাদের বিক্রি হয়। এই ডবল যদি দেয়া হয়, এই যে এখন ফুল আসছে, আমরা এখন দেখছি এই যে ফুল আসছে, ফুল আসার সময়ই কিন্তু এই যেটাকে ছাড়া বলে বা অহর ছাড়া বলে, বাদাম গাছ এমন একটা গাছ যেখানে উপরে ফুল কিন্তু নিচে তার এবং ফলন হয়। এই ছাড়ানোর জন্য এই গোদরেজ কোম্পানি যেটা নিয়ে এসেছে ডবল, এই ডবল দিলে যদি দেয়া হয় তাহলে প্রচুর পরিমাণে, যেটাকে বলে বা অহর, এইটা কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে ছাড়বে। এবং আর দ্বিতীয়বার আর একবার 15 দিন পরে যদি দেয়া হয় তাহলে আমাদের উৎপাদনশীলতা অর্থাৎ ফলন বাড়বে। এবং বাদামে অনেক সময় দেখা যায় যে 3টে গাঁট, তার একটা গাঁট বা মাঝখানে গাঁটে কিন্তু সেভাবে বাদাম পুষ্ট হয়নি। এই ডবল দিলে বাদাম পরিপুষ্ট হবে, বাদামের কোয়ালিটি হবে, এবং তার সাথে সাথে আমরা যেটা পাবো বাদামের ওয়েট, এবং তার সাথে আমরা এই যে ওয়েটটা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা প্রচুর পরিমাণে আমরা ফলন পাবো। সুতরাং এই ফলন বৃদ্ধিকারক হিসেবে আমরা ব্যবহার করতে পারবো এই ডবল। এবং বাদামের জন্য সবজি বা ধানে আমরা দেখেছি যে ট্যাঙ্কি অর্থাৎ 15 লিটার জলে আমরা যেটা 10 ml দেওয়া হয়, বাদামে কিন্তু সেটা নয়। বাদাম বা আলুর ক্ষেত্রে 15 লিটার জলে 15 ml হিসেবে আমরা ব্যবহার করব এই ডবল। সুতরাং মনে রাখবেন যে যখনই আমরা যে ফুল দেখলাম, এইটাই হচ্ছে এখন মূল সময়। এই ফুল আসার সময়, যেটা আমরা 35 দিন 40 দিনের প্রথম আমরা ফুল দেখতে পাই, এই সময়টাই আমাদেরকে স্প্রে করতে হবে এই ডবল। এবং ডবল অন্যান্য যদি কীটনাশক বা আমি কোনো ফাঙ্গিসাইড, এই যে গোড়া পচা লাগে ফাঙ্গিসাইড যদি দিই, তার সঙ্গে আমরা মিশ্রণযোগ্য এই ডবল। সুতরাং অধিক ফলন পেতে আপনারা ব্যবহার করতে পারবেন এই গোদরেজ কোম্পানির ডবল। ধন্যবাদ।